বিয়ের আগে আর পরে অনেক বড় দুইটা পার্থক্য আছে। বিয়ের আগে মা আমার জন্য রান্না করতো আর আমি এখন সবার জন্য রান্না বান্না করি। বিয়ের আগে মা আমাকে জিজ্ঞেস করতো কি খাবো, আর এখন আমি সবাইকে জিজ্ঞেস করি কি খাবে। আসসালামু আলাইকুম। আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। একটা সময় অন্যের পছন্দ দেখতে দেখতে, অন্যের পছন্দ খেয়াল রাখতে রাখতে নিজের যে কিছু পছন্দ আছে সেগুলোর কথাই আমরা ভুলে যাই। রান্না বান্নার সময়ই কিন্তু সবার পছন্দের খাবারই কিন্তু আমরা রান্না বান্না করি। নিজেরও যে একটা পছন্দের খাবার থাকে সেটা কিন্তু আর রান্না করতে ইচ্ছা করে না। যখনই নিজের পছন্দের রান্নাটা সামনে আসে বা পছন্দের কথাটা মনে পড়ে তখনই শরীরে অলসতা ধরে যায়। কোন কোন আপুর এমনটা হয় আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কেন জানি এমনটাই হয়। আজকে অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু রাইসার পাপাকে বলার সাথে সাথে সে ফুচকা বেলপুরি এগুলা দিয়ে দিল। সকালবেলায় এত বাজে খাবার খেয়ে নিলাম। যাই হোক, ওটা আমার অনেক পছন্দের। আর এখানে হচ্ছে ডিম দিয়ে ভাত ভেজে নিয়েছিলাম, মানে বাংলা ফ্রাইড রাইস বলতে পারেন। এখন এটাকে আমরা ফ্রাইড রাইস বললেও ছোটবেলা মা এটাকে ডিম দিয়ে ভেজে দিত, এটাকে আমরা ভাত ভাজাই বলতাম। বরাবরের মতো মা মেয়ে দুজনেই সকালে নাস্তাটা করে নিছি, আর এদিকে সবজি বের করে নিছি। সবজিগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেখান থেকেই কিছু কিছু সবজি তরকারি রান্না করার জন্য নিয়ে নিছি। কি কি রান্না করব সেটা তো বলাই হয় নাই। এখানে হচ্ছে বাইম মাছ নিয়ে নিছি, এটা ভুনা করব, আর কারকল আলু দিয়ে ভাজি করব, আর একটা ইলিশ মাছের পাতলা ঝোল তরকারি করব। সেটা হচ্ছে ফুলকপি আলু পটল মানে মিক্স করে সবকিছু। তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আগে ভেজে নিব, তরকারির জন্য হালকা করে ভেজে নেব। তরকারির মাছ কিন্তু আমি সবসময় একটু হালকা করে ভাজি। আর এদিকে ইলিশ মাছের কিছুটা ডিম ছিল, সেটা ভাবলাম একটু ভেজে রেখে দিই। এটা রাইসার পাপা আবার অনেক পছন্দ করে। ইলিশ মাছের ডিম কার না পছন্দ, আমারও অনেক পছন্দের, শুধুমাত্র আমার মেয়েটাই মনে হয় পছন্দ করে না। আর এদিকে হচ্ছে ওই তেলের মাঝে কারকল ভাজি করে নিতেছি, এতে করে ভাজির মাঝে অনেক সুন্দর একটা গ্রান আসবে। আর কারকল ভাজা কিন্তু অনেকেই খাইছেন, কারকল ভাজি কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে রাইসার পাপা গতকালকে রাত্রে হচ্ছে লিচু নিয়ে আসছিল, আমি হচ্ছে লিচু কয়েকটা খেয়ে ওভাবেই রেখে দিছি। ভাবলাম ঝোপা থেকে কেটে রাখি, ঝোপার মাঝে থাকলে কেমন যেন আবজাপ আবজাপ লাগে, মনে হয় কি যেন ভর্তি ভর্তি হয়ে রয়েছে। তো এদিকে কেটে ঝুড়ির মাঝে রেখে দিলাম। লিচুর সিজনটা প্রায় শেষের দিকে, আগের মতো লিচু এখন আর পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় অনেক দাম দিয়ে কিনে আনতে হয়। আমার কাছে লিচু এত বেশি ভালো লাগে, একটু খেয়েও নিছি। আর এদিকে আমার কারকল ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। এই ভাজিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভাজিটা কড়াই থেকে নামিয়ে এখানে একটু নুডলস বসিয়ে দিয়েছিলাম রাইসা বুড়ির জন্য। আর দুপুরে হচ্ছে রান্না বান্না করতে যেহেতু অনেক বেশি দেরি হয়, রাইসা বুড়িকে ভাবলাম আগে একটু নুডলস রান্না করে দিই। আর এদিকেও হচ্ছে ম্যামের হাতের লেখাগুলা করে নিতেছিল, তাই একটু নুডলস নিয়ে আসলাম, বললাম লেখাটা শেষ করে খেয়ে নিতে। তো এখানে হচ্ছে নুডলসটা একটু ঠান্ডা করে তারপরে ওকে দিয়ে আমি হচ্ছে রান্না করে আবার চলে যাব। এখানে হচ্ছে বাইম মাছটা ভুনা করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। বাইম মাছ কিন্তু আমার অনেক পছন্দের, সাথে একটা চুলও চলে গেছিল, চুলটা ফেলে দিলাম। যদিও বা রাইসার পাপা এই মাছটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম শুকনা শুকনা ভুনা, উপরে তেল ভেসে থাকবে, এই ভুনাটা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এটা একদম শুকিয়ে নিব। তো উপরে হচ্ছে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। আর রান্নাটা এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিব। আমি সব সময় কড়াইয়ের মাঝে রান্না করে যে কোনো অন্য পাতিলে বা বাটিতে তরকারিগুলা নামিয়ে রাখি, তো সেই পাত্রের মাঝে কখনোই রাখি না। আর এখানে হচ্ছে ওই যে ইলিশ মাছের তরকারিটা রান্না করব, তার জন্য পেঁয়াজ কিছুটা ভেজে তারপরে সব মশলা পানি দিয়ে গুলিয়ে নিছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে কেটে রাখা যে সবজিগুলা ছিল সেগুলা সবগুলা দিয়ে দিলাম। আর ফুলকপিটা হচ্ছে আগে থেকে আমি একটু সিদ্ধ করে নিছিলাম, যেহেতু সিজনাল না তাই একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিছি। আর এদিকে মশলার সাথে ভালো করে সবজিগুলাকে কষিয়ে নিছি। একটা কারকলও দিয়ে দিছিলাম। বেজে রাখা যে মাছগুলা ছিল সেগুলা দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, একটু পাতলা ঝোল করে যেহেতু রাখবো, পানি আরো কিছুটা দিয়ে দিছিলাম। তো এখানে হচ্ছে ঝোলের পানিটা ভালো করে ফুটে আসছে, এখানে আর কিছু দিব না, তরকারিটা শুধু নামিয়ে নিব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে দুপুর 3টা কি 3:30 বেজে যায়। আর এদিকে হচ্ছে বুড়িকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম পাড়িয়ে দেই, যেহেতু বিকেলের দিকে ওর ম্যাম আসে, পড়তে বসলে হচ্ছে ঘুমে পড়ে যায়, তাই মাথায় একটু হাত বুলিয়ে দিতেছিলাম। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে ঘুমিয়ে গেছে। ঘুম আসার আগ মুহূর্ত পর্যন্ত এত চেঁচাচেঁচি শব্দ, ও যে কি চিলাপাল্লা করতে পারে সারাক্ষণ, আর ঘুম আসার পরে একদম স্তব্ধ হয়ে যায় সবকিছু, তখন আর ভালো লাগে না। আর এই যে আমার রান্না বান্নার ভিডিওগুলা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।